রঙে রূপে স্বাদে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়, বিশ্বাস করে দেখো। দারুণ খেতে লাগে। আর আমার তো মনে হয় এরকম একটা শুক্তোর আইটেম থাকলে এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। যাই হোক, চলো প্রথমে একটা শুক্তো ড্রাই রোস্ট মশলা করে নিয়েছি, যাতে ছিল 5 ফোড়ন, জিরে, পোস্ত আর সর্ষে। এরপর সামান্য সর্ষের তেল দিয়ে আগে বড়িটা ভেজে তুলে নিয়েছি। এরপর সমস্ত সবজি একে একে ভেজে নেওয়ার ফেলা, তাই কড়াই দিয়ে দিলাম আবারও সর্ষের তেল। কাঁচকলা, বেগুন আর করলাকে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। প্রথমে করলাটা ভেজে তুলে নিয়েছি, আর করলাটা কিন্তু একটু ডিপ করে ভাজবে, তাতে করলার তেতো ভাবটা চলে যায়। এরপর কাঁচকলা আর বেগুনটাকেও হালকা করে ভেজে নিয়েছি, বেগুনটা আগেই ভেজে তুলে রেখেছিলাম। তারপর কাঁচকলাটাও তুলে রেখে বাকি সবজিগুলো দিয়ে দেবো। তার আগে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম। এরপর বাকি সবজিগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করা, মানে 5-7 মিনিট নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি ডাঁটাটা দিয়েছি। একটু চাপা দিয়ে রেখেছিলাম যাতে মজে যায়। আর এখন দিয়ে দিলাম রাঁধুনি আর আদা বাটার পেস্ট। এই সময় আগে থেকে ভেজে রাখা কাঁচকলাটাও দিয়ে দিয়েছি, যাতে সমস্ত মশলার সাথে একসাথে মিক্সড হয়ে যায়। আর তারপর 5-7 মিনিট চাপা দিয়ে রেখে ঝোলের জন্য দিয়ে দিয়েছি সমপরিমাণ দুধ আর জল। তোমরা চাইলে দুধের পরিমাণ বেশিও দিতে পারো। ঝোলটা ফুটে উঠলে লো ফ্লেমে চাপা দিয়ে রাখবো মিনিট 10 জন্য, যাতে বাকি সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুন, করলা আর বড়িটা। এর সাথে দিয়ে দেবো আগে থেকে করে রাখা শুক্তোর ভাজা মশলা, পরিমাণ মতো চিনি, পোস্ত আর সর্ষের পেস্ট। এখানে চিনিটা একটু বেশি দিয়েছি, কারণ এই শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে দেশি গাওয়া ঘি। এটা শুক্তোর স্বাদকে আরো দ্বিগুণ বৃদ্ধি করবে। আর সবার শেষে নামিয়ে নিয়ে আবার একটু রোস্টেড মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। টাটা।